আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আজমাঈন। প্রিয় সুহৃদ, কোরআন সুন্নাহ আমল আখলাক বিষয়ক এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে ওযুর মৌলিক বিধানসমূহ উপস্থাপন করতে চাই। আসুন জেনে নেই ওযুর ফরজ, সুন্নাত, মুস্তাহাবসমূহ কী কী। ওযুর ফরজ চারটি। এই চারটি আমলের নামই ওযু। এর কোনো একটি ছুটে গেলে কিংবা এক চুল পরিমাণও যদি স্থান শুকনো থাকে, ওযু হবে না। সুতরাং এই ফরজগুলোর প্রতি আমাদের অবশ্যই মনোযোগী থাকতে হবে। একবার সমস্ত মুখমণ্ডল ধোয়া, মাথার উপরে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, দুই পাশে কানের গোড়া পর্যন্ত পুরা মুখমণ্ডল একবার ধোয়া ফরজ। দুই হাত কনুই পর্যন্ত একবার ধোয়া ফরজ। মাথার 1/4 পরিমাণ একবার মুসেহ করা ফরজ। এবং 2 পা টাকনু গিরা পর্যন্ত ভালোভাবে খিলাল করে একবার ধোয়া ফরজ। মনে রাখতে হবে, প্রতিটি অঙ্গ ধোয়ার সময় ভালো করে ঘষে ঘষে আঙ্গুলের ফাঁকসমূহ খিলাল করে, যাতে পুরো জায়গাটায় পানি প্রবাহিত হয় সেদিকে খেয়াল রাখা। এবার ওযুর সুন্নাহসমূহ। ওযুর কিছু সুন্নাহ রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ওযু করার সময় তা রক্ষা করা অবশ্যই প্রয়োজন। যদিও ছেড়ে দিলে ওযু হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার এটি করা মারাত্মক অন্যায়। আশঙ্কা রয়েছে এমন যে ব্যক্তি করবেন তিনি গুনাহগার হতে পারেন। সুতরাং ওযুর এই সুন্নাতগুলোর ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিয়ত করা। 2 বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করা। 3 মুখ ধোয়ার পূর্বে কবজি পর্যন্ত ভালো করে দুহাত ধুয়ে নেয়া। 4 3 বার কুলি করা। 5 মিসওয়াক করা। 6 নাকে 3 বার পানি দেয়া। 7 দাড়ি খিলাল করা। তবে ইহরামের সময় দাড়ি খিলাল না করা উচিত, কারণ ইহরাম অবস্থায় চুল দাড়ি উপড়ানো নিষেধ। 8 হাত পায়ের আঙ্গুল খিলাল করা। 9 সমস্ত মাথা মুসেহ করা। 10 দু কান মুসেহ করা। 11 ধারাবাহিকতা রক্ষা করা। 12 প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় প্রথমে ডান অঙ্গ ধোয়া, এরপর বাম অঙ্গ। 13 একটি অঙ্গ ধোয়ার পর দ্বিতীয় অঙ্গ ধোয়া। প্রথম অঙ্গ ধোয়ার পর দ্বিতীয়টি যেন এমন বিলম্ব না হয় যাতে শুকিয়ে যেতে পারে। 14 প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া। 15 ওযুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সুন্নতি দোয়াসমূহ পাঠ করা। এবার ওযুর মুস্তাহাব। আমরা জানি মুস্তাহাব আমল করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই। খুঁটিনাটি কিছু ছোট ছোট আমল আমরা এগুলো করতে পারি, মুস্তাহাবের সওয়াব প্রাপ্ত হব। 1 এমন উঁচু স্থানে বসে ওযু করা যাতে পানি প্রবাহিত হয়ে যায়, পানির ছিটা নিজের গায়ে না লাগে। 2 কিবলার দিকে মুখ করে ওযু করা, তা সম্ভব না হলে যেদিকে সম্ভব সেদিকে মুখ করে ওযু করা। 3 ওযুর সময় কারো সাহায্য না নেয়া, অর্থাৎ নিজেই পানি সংগ্রহ করে নিজেই ওযু করা। 4
ডান হাতে পানি নিয়ে কুলি করা এবং নাকে পানি দেয়া। 5. বাম হাতে নাক পরিষ্কার করা। 6. পা ধোয়ার সময় ডান হাতে পানি ঢালা এবং বাম হাতে ঘষে ঘষে সুন্দরভাবে পা ধোয়া। 7. প্রতিটি অঙ্গ ধোয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত দোয়াসমূহ পাঠ করা। এবং 8. প্রতিটি অঙ্গ এমনভাবে ঘষে ঘষে ধোয়া যেন কোনো স্থান শুকনো না থাকে এবং ময়লা আবর্জনা না থাকে। এবার অজুর মাকরুহসমূহ। 1. অজুর ক্ষেত্রে শিষ্টাচার বা মুস্তাহাবসমূহ ছেড়ে দেয়া বা এর বিপরীত কাজ করা। 2. প্রয়োজনের অধিক পানি ব্যবহার করা। 3. এমন কম পানি ব্যবহার করা যাতে অজুর কোনো স্থান শুকনো থেকে যেতে পারে। 4. অজুর সময় অনর্থক উচ্চস্বরে কথাবার্তা বলা। 5. জোরে জোরে হাতে মুখে পানি ঝাপটা দেয়া যাতে অন্যের গায়ে ছিটা পৌঁছে। 6. 3 বারের অধিক ধোয়া। 7. নতুন পানি দিয়ে 3 বার মাথা মুছে করা। 8. অজুর পরে হাতের পানি আশেপাশে ছেটানো। এবং 9. বিনা কারণে যেসব অঙ্গ ধুতে হয় না সেগুলো ধোয়া। প্রিয় শরীর, আমরা জানলাম আজ অজুর মৌলিক বিধানসমূহ, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এবং মাকরুহসমূহ। অজু করার সময় ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখব, বিশেষ করে ফরজ, সুন্নাহর ক্ষেত্রে। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আমাদের ওযু যথার্থ হবে এবং আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। পরম করুণাময় আমাদেরকে যথাযথভাবে ওযু এবং এর আমলসমূহ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।